আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের বিকালের আয়োজন জ্বর আক্রান্ত ছাগল নিয়ে। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি জ্বরে আক্রান্ত ছাগল। খামারি চিকিৎসার জন্য আমার দোকান পর্যন্ত নিয়ে এসেছেন। আমার যে ফার্মেসি আছে ফার্মেসিতে নিয়ে এসেছেন। আপনারা জানেন যে আমি আসলেও ছোট্ট একটি জব করি প্রাণী সম্পদে, পাশাপাশি চিকিৎসা করি, ছোট্ট একটি দোকানও আছে। অনেক সময় অনেক খামারি দোকানে নিয়ে আসেন তাদের চিকিৎসা সেবার জন্য। আমি এখান থেকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। যাই হোক, চলে যাব বিস্তারিত আলোচনায় কীভাবে চিকিৎসা দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, জ্বর আক্রান্ত ছাগল চিকিৎসা। প্রথমে জ্বর মেপে নেই। টেম্পারেচারটা এখন আছে 105 ডিগ্রি ফরেনহাইট। তো এখন যেহেতু জ্বর অনেক বেশি, জ্বরের চিকিৎসা দিতে হবে। ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা 2 ml গভীর মাংসে দিতে হবে। ইঞ্জেকশন মেলোবেট 2 ml চামড়ার নিচে দিতে হবে এবং ইঞ্জেকশন অক্সিটেট্রাসাইক্লিন আমি এট্রাসিনটা দেব, এথিক্যাল কোম্পানির, মোটামুটি ভালো কাজ করে। তো এটাও দিতে হবে 2 ml। এটা হলো প্রাথমিক চিকিৎসা। প্রথম দিন রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ আরও কমপক্ষে 2 দিন বাড়াতে হবে। নিয়ম হলো যে কোনো রোগীর ক্ষেত্রে 3 থেকে 5 দিন একটা চিকিৎসা কন্টিনিউ করা। প্রাথমিকভাবে 3 দিন দিতে হবে। তো আজকের বিষয় ছিল ছাগলের যে জ্বর আছে এই জ্বরের চিকিৎসা। আমরা ইঞ্জেকশন আইটেমে চিকিৎসা দিয়ে দিলাম। ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা 2 ml গভীর মাংসে, মেলোবেট 2 ml চামড়ার নিচে এবং অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন 2 ml চামড়ার নিচে। ইনশাল্লাহ দেখা যাক আগামীকাল পর্যন্ত কি হয়, সে অপেক্ষায় থাকবো। অবশ্যই এরকম চিকিৎসা সেবার সাথে যারা আমরা জড়িত আছি, অবশ্যই খামারিকে বলবেন যে 3 দিন যেন কমপক্ষে কন্টিনিউ করে, তাহলে ছাগলটা দেখবেন দ্রুত আরাম হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। ছাগল বেড়ার মহামারী যে রোগ পিপিআর ভাইরাসের ভ্যাকসিন দেবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলবেন এবং আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন, অথবা আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক থাকলে তার সাথে পরামর্শ করে চিকিৎসা দিতে পারেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ।